দামোদর নদীর তীরে ভেসে থাকতে দেখা গেল গৃহবধূর মৃতদেহ। ঘটনাস্থলে দুই জেলার পুলিশ প্রশাসন। সাত সকালে গৃহবধূর মৃতদেহ ভেসে থাকতে দেখা গেল দামোদর নদীর তীরে। ঘটনার খবর জানাজানি হতে এলাকায় ছড়ালো আতঙ্ক। উপচে পড়া এলাকাবাসীর ভিড়। ঘটনাস্থলে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার পুলিশ এবং বাঁকুড়া জেলার শালতোরা থানার পুলিশ নৌকার মাধ্যমে পশ্চিম বর্ধমানের নদীর তীর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। শালতোরা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া জেলা হাসপাতালে। তবে কী কারণে এমন ঘটনা ঘটল এখনও পর্যন্ত দুই জেলার পুলিশ প্রশাসন স্পষ্ট করতে পারেনি। রানীগঞ্জ থানার অন্তর্গত নেমচাফাড়ির বাবলাডাঙ্গা ও খয়ের ডাঙ্গার স্থানীয় বাসিন্দারা জানান, নিত্যদিনের মতো সকালে স্নান করতে এসে দেখতে পাওয়া যায় মহিলার দেহ নদীর তীরে ভাসতে দেখা যাচ্ছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচাফাড়ির পুলিশ প্রশাসনকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গৃহবধূর স্বামী মিন্টু মালাকার। তিনি কোনো কিছু বলতে অস্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মালাকার এবং সুস্মিতা মালাকারের বিয়ে হয়েছিল 6 বছর আগে। তাদের ছেলের বয়স 5। মিন্টু মালাকার তার সপরিবার নিয়ে থাকতেন রানীগঞ্জ থানার অন্তর্গত চাপাই এলাকায়। কিন্তু 23শে অগাস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ। মৃত গৃহবধূর নাম সুস্মিতা মালাকার। ঘটনায় কোনো কিছু বলতে নারাজ দুই পরিবার। খবর পেয়েছি যে একটা বডি ভাসছিল, ও কাল থেকে নিখোঁজ ছিল। কাল থেকে ওটাই খোঁজাখুঁজি করছিল, কিন্তু কেউ খুঁজে পায়নি। যে আজকে খবর পেয়েছে যে এখানে একটা বডি ভাসছিল নদীর ধারে। সেই খবর পেয়ে পুলিশকে খবর জানাই। সেই খবর জানাই সবাই এসছে, যে বডি আপাতত নিয়ে গেছে পুলিশে। কে কে কি পছান হয়েছে? কে ছিল? ওর ওয়াইফ ছিল। কার ওয়াইফ? মানে যে ছেলেটার কার নাম আছে? কী নাম ছেলের? নামটা আমি বলতে পারছি না। কোথাকার বাসিন্দা? চাপুই কলোনি। নামটা জানে না? না, নামটা বলতে পারছি না। ইয়াদের যা ছেলে আছে ওর স্বামীর নামটা, যা মারা গেছে ওর স্বামীর নাম কিছু? স্বামীর নামটা আমি বলতে পারছি না। কি করে মারা গেছে ঠিক আমি খবরটা বলতে পারছি না। আপাতত যেটা দেখলাম সবাই একই দেখলো, যে এখানে মানে ডুবে এসেছিল জলে।